বিয়ে করে জীবনে সুখ শান্তি পাওয়া গেল না। এগুলো হলো স্বামীর নাফরমান স্ত্রী, বুঝতে পারছেন? দেখে শুনে বিয়ে শাদী করবেন, ভালো ঘরের ভালো মেয়েকে বিয়ে করেন, ওই নাফরমান মেয়েকে বিয়ে করিয়ে না। যার ভিতরে জ্ঞান থাকবে, যে শান্তশিষ্ট হবে, পরহেজগার মুত্তাকি হবে, ইমানদার হবে, ওই মেয়েকে বিয়ে করেন। জিন্দগিতে মা বোনেরা শুনেলেন, পুরুষের জাত মারবেন না আর পুরুষের বদনাম করবেন না, বুঝতে পারছেন? তো এইবার এই যে কথাগুলো ভালো করে শুনেলেন, যে স্বামীকে ভালোবাসেন, স্বামীকে আদর করেন, স্বামীকে সুখ দেন, শান্তি দেন। স্বামী যখন বিদেশ থেকে যখন স্বামী আসে, পরদেশ থেকে যখন স্বামী বাড়ি আসে রে ভাই, 2 মাস 4 মাস 6 মাস পরে, বছর পরে, স্ত্রীটাকে যখন দেখে নাই, নিজের স্ত্রীটাকে যখন দেখে নাই, তখন সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। যত পৃথিবীতে দুঃখ কষ্ট ছিল সব ভুলে যায়। স্ত্রীর কাছে যখন যায় আনন্দ পায়, তখন মনে হচ্ছে আমি বিদেশে ছিলাম 2 মাস 4 মাস 6 মাস বছর, মনে হচ্ছে আমি মানে স্বপনে ছিলাম, হয়তো আমি স্বপনে 2-4 মাস কাটিয়ে আসলাম, কিন্তু এত আনন্দ পায়, এত শান্তি পায়, যে দুনিয়ার কষ্ট সব ভুলে যায় রে ভাই। স্ত্রীটা আল্লাহ এমন জিনিস তৈরি করেছে, যে সুখের জিনিস, শান্তির জিনিস, আনন্দের জিনিস। কিন্তু স্ত্রীটাকে তো স্ত্রীর মতন হতে হবে কিনা যে ভাই? বিদেশ থেকে স্বামী বাড়ি আসে, ওকে একটু সাইজা কুজা একেবারে হিমামালানি হইয়া, বেড় দিয়া কাপড় বিনা হাঁটতে হবে স্টাইল করে, স্বামীর সামনে সবসময় মুস্কি হাসা হাসা কথা বলতে হবে, একটু টেনেস দিয়ে একটু ডিজাইন করে হাঁটতে হবে স্টাইল করে, নাকি? তো উই জুতি লাঠার ফাধার করে হাঁটে, আর চুল টুল ঝাংড়ে মাংড়ে হ্যাঁ লাখা মুখে ঢুকে দিয়েছে, অনুষ নেই, চিমটি কাটতে গতরে ময়ল উঠবে, দাঁত ভেদ ভেদ আছে, শাক লেগে আছে। ও বিদেশ থেকে এলো, ওর মনটা ঠিক থাকবে? কই আল্লাহ বিদেশে ছিল তো ভালো ছিল, কেনে বাড়ি এলো? বলবে না ভাই? নাকি যে স্ত্রীটাকে সাইজা কুজা একেবারে সবসময় স্ট্যান্ডার্ড হয়ে থাকতে হবে, যাতে স্বামী পাগলা হয়ে থাকে স্ত্রীর লেগে, নাকি? বাইরে হাট বাজারে যাবে, জি টিকবে না, মাঠে ঘাটে যাবে, জি টিকবে না, কখন বাড়ি যাব, বাড়ি আসবে, ওর স্ত্রীকে হাজি কুণ্ঠে গেছিলা, তুমি কুণ্ঠে কুণ্ঠে চলে যাচ্ছ, আর মাঠে যা দেরি কেন করছো, সকালে বাড়ি আসবে। ই করবো রে বাপরে, সুবহানাল্লাহ, মনের মতন পেয়েছি রে ভাই, এত সুন্দর স্ত্রী জীবনে কেউ পায়নি। বেটি ছেলের বুদ্ধিও নাই, মেয়া লোকের বুদ্ধি না, আরে স্বামীকে পাগলা করে থাও না, ওরাকে একটু খুশি করো, আনন্দ দাও, সাইজা কুজা একদম ফিটফাট হইয়া ভালো ভালো কাপড় গুলো তোমার স্বামী এনে দিবে, কিন্তু তুমি পিন্ধো না, ভালো কাপড় লাগাও, ভালো ভালো ড্রেস লাগাও, আর ফেয়ার লাভলি ফেস ওয়াশ লাগাও, লিপ জল লিপস্টিক লাগাও, আর সাইজা কুজা সুন্দর হইয়া স্বামীর আগা দিকে হাঁটো, সেন্ট ফ্রেন্ড লাগাও, স্বামীর আগা দিকে লাগাও। আর এখনকার মেয়ে ছেলে করছে কি, যখন কেউ মরা দেখতে যাবে, বিয়ে বাড়ি যাবে, তখন বাক্স থেকে কাপড় বাহির করে, শকেস থেকে কাপড় বাহির করে, আলমারি থেকে কাপড় বের করে, কুচি করে এমন ডিজাইন করে পিনছে, বোম্বাই কাটিং ব্লাউজ, গায়ে দিয়ে এখানে জোতা লাগাচ্ছে, এবার গিরা দিয়ে জোতা বানছে এটা করে পাঁচা দিকে, তারপরে এমন করে সাজে ফেয়ার লাভলি ফেস ওয়াশ দিয়া, বাপরে ফের বাঁ দিকে সিধা করছে, কতগুলা মেয়ে ছেলেকে দেখবেন বাঁ দিকে। আগে মানুষ কপালে টিকলি দিত, এখন এখানে টিকলি দিছে, তাই না? দেখছেন, এখানে টিকে দিয়েছেন, নতুন সিস্টেম, নতুন ডিজাইন, কেউ ফের গালে মশা বানাইছে, কাজল ডিজাইন করে দেয়, পরের পুরুষকে পাগলা করার লাগে এই সেন্ট ফ্রেন্ড লাগা। এমনি তো মেয়ে ছেলেকে সেন্ট লাগাইতে হবে না, এমনি তো একটা সেন্ট আছে, মেয়ে ছেলের একটা সেন্ট আছে। যেরকম আপনি রাত্রিবেলা যখন ঘুমাবেন, মা বোনেরা ভালো করে শুনেলেন, 2টা বালিশ মাথায় দিবেন না, একটা বালিশে ঘুমাবেন, আর একটা বালিশ মানে বড় লম্বা বালিশ গুলা বানিয়ে নেবেন, নিচের কোনায় বানাবেন, কিন্তু লম্বা একটু বড়, যাতে দুজনের মাথা হাঁটে। ওই ছোট ছোট মানে বালিশে মাথা দিয়েন না। আর বালিশটাতে মাথা দিয়ে করতে হবে কি, মাথার চুলটিকে লম্বা করে মানে বালিশে বিছিয়ে দেন, ও আপনার স্বামী আপনার চুলটিতে মাথা দিয়ে যখন মানে ঘুমাইবে, ও ঘুমাইতে পারবে না। চুলের মধ্যে মেয়ে ছেলের এমন একটা সেন্ট আছে রে ভাই, লাখে লাগলেও পাগলা হয়ে যাবে, বুঝতে পারছেন?
আর বাড়তে বিবাদ হবে না, টেনশন হবে না, কোনো মেয়ে ছেলের দিকে তাকাইবে না, কোনো দিকে দড়িয়া বেড়াবে না, কোনো মেয়ে ছেলেকে ফোন করাকরি করবে না। তো ভাইরা আমার ভালো করে শুনেলেন মা বোনেরা, স্বামীটাকে ভালো করে খুশি রাখেন, সব সময় ওকে খুশি রাখেন, আনন্দ দেন। কারোর সঙ্গে কথা বলবে না, ফোনে কথা বলবে না, কারোর দিকে চোখ তুলেও দেখবে না, সব সময় তোমার জন্য পাগল হয়ে থাকবে। কিন্তু আর বুদ্ধি নাই, এরা করবে কি? তো দেখেন ভাইরা আমার মায়েরা ভালো করে শুনেলেন যে বিবি রহিমার মতন হতে হবে, স্বামী ভক্ত, স্বামীকে ভালোবাসা দিতে হবে, স্বামীকে ছেড়ে পালাতে হবে না, স্বামীর সেবা করতে হবে, তাবেদারি করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে। যে কিরকম করে ভালোবাসতে হয়, আল্লাহর নবী যখন বিবি খাদিজাকে বিয়ে করেছিলেন, খাদিজার বয়স তখন মানে 40 বছর, আল্লাহর নবীর বয়স 25 বছর। তো 40 বছর মেয়েকে যখন বিয়ে করলেন, এর মধ্যে মাসলাত আছে রে ভাই, আল্লাহর কারিশমা কিছু আছে, না হলে আল্লাহ পাক কেন ওর সঙ্গে বিয়ে দিলেন? যখন বিয়ে হয়ে গেল, কত খাদিজা ভালো, আর খাদিজা কত শান্তশিষ্ট, কত ভালো, কত জ্ঞানী মহিলা, আর স্বামীকে কত ভালোবাসতেন শুনেলেন। আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে যেতেন, কলমার প্রচার করতেন, যখন মানুষকে দাওয়াত দিতে যেতেন, রাত্রি 12টার সময় বাড়ি আসতেন, 1টার সময় বাড়ি আসতেন, রাত 2টার সময় বাড়ি আসতেন। যেই দিন বাড়ি আসতেন, আল্লাহর নবী গেটের কাছে এসে একবার খালি কপাটে বাড়ি মারতো খাদিজা, যেমন ঠক করে বাড়ি মারতো, গেট খুলে গেল। একদিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, ডেলি এটা দেখতো আল্লাহর নবী যে গেটে বাড়ি মারলে গেটটা খুলে যাচ্ছে। আল্লাহর নবী দেখতে দেখতে বলল, খাদিজা রে, তুমি কি রাত্রি বেলা বিছানায় ঘুমাও না? তুমি কি রাত্রে শুয়ে থাকো না? কি ব্যাপার রে খাদিজা? খাদিজা বলল, স্বামী গো, আপনি যখন দিনের দাওয়াত দিতে চলে যান, কলমার প্রচার করতে চলে যান, আমি রাত্রিবেলা বিছানায় ঘুমাই না, বিছানায় শুয়ে থাকি না, আমি কেওয়াড়খানাকে লাগিয়ে দিই, আর কেওয়াড়খানাকে লাগিয়ে দিয়া পেট কাটে লাগিয়ে দিই, আর পিঠটাকে লাগিয়ে দিয়ে আমি করি কি, মানে দাঁড়িয়ে থাকি সারা রাত। যখন আমার চোখ তাবি না স্বামী গো, যখন আমাকে ঘুম আসতে লাগে গো স্বামী, তখন আমি করি কি, যখন আমাকে ঘুম আসতে লাগে, আমি একটা পাকে ছেড়ে নি, আর একটা পাকে উঠিয়ে নিয়ে একটা পায়ের ভরে এক ঠেঙ্গে হয়ে দাঁড়িয়ে থাকি। যখন পা ব্যথা করতে লাগা স্বামী গো, আমাকে আর ঘুম আসে না, আমাকে নিদ আসে না স্বামী। যখন খুবই পা ব্যথা করতে লাগলো, একটা পা যখন ব্যথা করতে লাগলো, আবার এই পাটাকে রেখে দিলাম, আবার এই পাটাকে উঠিয়ে নিলাম, এটা এক পায়ের ভরে তখন দাঁড়িয়ে থাকি গো স্বামী। পা ব্যথা করতে লাগে, তখন ঘুম আসে না। আপনি যখন এসে খালি একবার খাদিজা বলেন, আমি গেটটাকে খুলে দিই, আমি জানি আপনার বাড়ির পাশে আপনার দুশ্মন। আল্লাহর নবীর বাড়ির পাশে আবু লাহাবের বাড়ি, 4 লাগালাগি বাড়ি, আর আবু লাহাব আল্লাহর নবীর জানি দুশ্মন রে ভাই, পেলেই জান মেরে দিব, ওর নিজের চাচা, মানে জান মেরে দিবে। খাদিজা বলছে, স্বামী গো, আপনার বাড়ির পাশে দুশ্মন, যদি আপনি গেটে বাড়ি মারেন, আমি যদি বিছানায় শুয়ে থাকি, ঘুম চলে আসে, বিছানা থেকে মানে ঘুম ভাঙতে, বিছানা থেকে উঠতে, আর কেওয়াড়ের খিড়কি খুলতে, তব তরিকাশা গুন্ডারা আপনাকে ধরে নিবে, আপনার দুশ্মনীরা সূত্ররা আপনাকে ধরে নিবে। তো আপনাকে যদি আপনার জান মেরে দেয়, তো আপনাকে আমি কি দিয়ে ভালোবাসলাম, কে দিয়ে রক্ষা করলাম? কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে নাই, খাদিজা রে, তুমি কেন ঘুমিয়েছিলাম? তোমার স্বামী দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম, আমি কি জবাব দিব স্বামীগণ? এই জন্য আমি রাত্রে ঘুমাই না, আমি সারা রাত দাঁড়িয়ে থাকি। আপনার পায়ের যখন আওয়াজটা শুনতে পাই, আমি চট করে মানে পায়ের আওয়াজ শুনতে পেলে বুঝতে পারি আমার স্বামী চলে আসলো। আর যখন আপনি ঠকা মারেন, আমি কেওয়াড়খানাকে খুলে দিই স্বামী গো, আপনাকে চট করে ভিতরে মানে ঘরে নিয়ে ফাটাম করে হুড়কা লাগিয়ে দিই, যেন কেউ টের না পায়, আসতে না পারে। খাদিজার ভয়ে কোনো মায়ের লাল খাদিজার বাড়ি যেতে পারবে না। খাদিজা একটা ধনশালীর মেয়ে, খুবই অর্থশালীর মেয়ে, খাদিজার বাড়িতে কোনো গুন্ডা পান্ডা মাস্তান যেতে পারবে না। আল্লাহর নবী বলেছিলেন,
আবার গ্রামের ঢাল এলাকার ঢাল হলো আমার খাদিজা, বাইরের ঢাল হলো আমার চাচা আবু তালেব। যতদিন খাদিজা আর আবু তালেব বেঁচে ছিল আল্লাহর নবীর গায়ে কেউ হাত দিতে পারেনি। যেদিন তার চাচার খাদিজা একই বছরে দুজন মারা গেল, সেদিন আল্লাহর নবীর উপরে অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। তো স্বামীকে কত ভালোবাসতেন রে ভাই, বলেন তো? স্বামীকে কিরকম ভালোবাসতে হবে? এখনকার স্ত্রী আপনার লেগে বসে থাকবে, রাত জেগে থাকবে জি ভাই? কথা বলেন আপনারা, হ্যাঁ হো করেন, মুড়ি গেলা ঝুঁকান, আর না তো যদি ওই মূর্তির মতো হলে সুষ্টি বা ছেড়ে দেন, দেখা যায় তো কেমন লাগবে ভাই? একটু হ্যাঁ হো করবেন তো ভালো লাগবে নাকি? তো আপনার স্ত্রী এখন জেগে থাকবে? থাকবে না, কিন্তু থাকতে হবে, বুঝতে পারছেন? কিন্তু এখনকার স্ত্রী থাকে না, খাদিজার মতন হইতে হবে, বিবি রোহেনার মতন হইতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে। স্বামীটা হচ্ছে জানের জান, প্রাণের প্রাণ, দুইজনে হচ্ছে একটা জীবন নাকি? স্ত্রী আর পুরুষের দুজনাতে একটা জীবন হয় না জি ভাই? যদি দুজনাতে একটা জীবন না হলো, দুজনাতে একটাই জীবন, তার মানে না হলে যখন বিয়ে হয়ে গেল, আপনি ওর বাপকে বাপ কইছেন, ওর মাকে আপনি মা কইছেন, ওর ভাইকে আপনি ভাই কইছেন, ওর বোনকে আপনি বোন কইছেন, দুজন বিয়ে হয়ে আপনার বাড়ি এলো, আপনার বাপকে কইছে আব্বাজি আসসালামু আলাইকুম, ওর বাপ মাকে কইছে মা আসসালামু আলাইকুম, টান হাসা দিয়েছে ওর হাতে, মা আসসালামু আলাইকুম, তার মানে ওর মা আপনার বোনকে ও বোন বলছে, আপনার ভাইকে ও ভাই বলছে, না দুজনে একটাই কানেকশন নাকি? তো জানের জান প্রাণের প্রাণ, ওরে বাপরে, এত দুজনে মানে এক হয়ে থাকতে হবে। কিন্তু এখন কি বলবেন ভাই, যেমন হয়েছে পুরুষ লোক ওরকম হয়েছে মেয়ে লোক। এরা নিজের স্ত্রীকে যেরকম ভালোবাসা দেয় না, স্ত্রীকে যেমন এরা ভালোবাসে না, ওরকম ওরাও পুরস্কার ভালোবাসে না নাকি? হয় না? এই মোবাইলে খেপা কাকে ফোন লাগিয়ে দেখে দিয়ে তখন কইছে ওরে আমার জান, ওরে আমার কলজা, ওরে আমার সোনা, ইয়া খেপা কইছে ওরে আমার ধন। তোর ভালোবাসাটা রেগে গেছে, কইছে হাজি ধন কেন কইলে, খুঁজারি ঝোঁকে কয়ে দিয়েছি রাগ করিস না। মানে ময়ের চোটে বলে সেই জন্য হার ধনরে, বুঝতে পারছেন? স্ত্রীকে একটু জান বলেন, স্ত্রীকে ওরে হার কলজা রে, ওরে হার সোনা রে, আর ওরে আমার কি বাংলাদেশে এবার বলছে ওরে আমার খুশখুশি রে। অনেকটা আদর করেন, সহাগ করেন, একটু ভালো নাম রাখেন, ভালো নাম বলে ওকে ডাকতে হবে, হবে কি হবে না? স্ত্রীকে একটু ভালো নাম ধরে রাখেন, কোন একটা নাম ধরে। ওই একজনা নতুন বিয়ে করে এসে, বিয়ে করে এসে কইছে হারে তোর সাথে তার বিয়ে হলো, তো আইজ থেকে তোকে কি কহে ডাকবো, তোকে যেটা তোমার মন ওটা কহে ডাকো। তো কইছে তোকে তাহলে আইজ থেকে আমি বিরিয়ানি কহে ডাকবো। তো আর স্ত্রী কইছে হ্যাঁ জি, তোমাকে ফের আমি কি কহে ডাকবো? তোমাকে তো একটা কহে ডাকবো, তোমার নাম কহা তো যাবে না, তো তোমাকে আমি ফের কি কহে ডাকবো? তোর যেটা পছন্দ, তুই যেটা জিনিস খেতে পছন্দ করিস ওইটার নাম কহে আগে ডাকবি। কইছে হার দেশি ঘি হার খুব পছন্দ, তো তোমাকে ঘি কহে ডাকবো। কইছে ঠিক আছে। এবার তখন ওকে ও বিরিয়ানি কহে, ওকে ও ঘি কহে, যদি ঢুঁড়বে ওর পুরুষটা ঢুঁড়বে হার বিরিয়ানি কোনটা গেল রে। ওকে যদি ওর স্বামীকে ঢুঁড়ে তখন ও কহবে যে হার দেশি ঘি কোনটা গেল, ও ঢুঁড়ে বেড়ে ঘি কহে। তো ও করেছে কি একদিন বেচারি হাল জুড়েছে, রাস্তার কানাতে হাল বেয়েছে, আর ওর একটা বিহাই চলে এসছে বেড়েতে। তো বিহাই আসছে এসে তখন ওকে কয়েছে যে বিহাই হাল জুড়েছেন নাকি? কইছে হ্যাঁ বিহাই হাল জুড়েছি, আজ সাইড করে তুমিও বেড়াতে এসছো, আর আমি তো বিহাই হাল জুড়ে দিয়েছি, তো যেতে তো পারবো না, তো তুমি বাড়ি যাও, বিরিয়ানি আছে, চিন্তা করিও না, বিরিয়ানি আছে। আর বিহাই হুবে পড়েছো, বিরিয়ানি রেনেছে খাবো, সাটিয়ে দেবো একবার। ই হুবে পড়ে সান সান করে হাইটা বাড়িতে যখন বসছে, তখন বসতে দেশে পানি দেশে দেওয়ার বিহাইন কহেছে যে বিহাই খাওয়ার এনে দিব না দেশি ঘি আসবে তখন খেবে? তার মানে আর স্বামী আসবে তখন খেবে না এখনই তোমাকে খেতে ভেঙে তার কহে না, ও কয়েছে যে দেশি ঘি আসবে তখন খেবে না এখনই দিব খেতে। তো এই মনে মনে হুব করেছে দেশি ঘি পাইলে তো একদম বিরিয়ানি দিয়ে সাটিয়ে দেবো। তো এই কয়েছে এখন থেমেই থাকি, বলছে ঠিক আছে ঘি আসতে দাও তখনই খাবো। ই তখন পেরেছে কি হাল টাল বেহা খানি করে বেচারি বসে আছে, পহর পহর দেখছে, ওহর পহর দেখছে। ই হাল বেহে আইসা গরু টরু বানবে কি, হাল খান থুয়ে যদি গেছে তো দুটা গরু দুধকে পালাইতে লেগেছে। তো একটা গরু ভালো, একটা গরু মানে গৈড়া বল। তো গৈড়া বলটাকে দু চার বাড়ি না দিলে হাল বইবে না, তো আর নাম থুয়েছে লাঠি।
আর ওই যেটা ভালো ওর নাম থুয়েছে মেহমান, মানে মেহমান মানে ভালো, আর ওর নাম হলো লাঠি। আর একটা ঘরে কালো বিলাই আছে, বিলাইটার নাম থুয়েছে চোর। তো ওর বিহায় হাল বেহায় এসে তখন কয়েছে ওর স্ত্রীকে ডাকছে, ওরে মেহমান কোন ঠেকালো, লাঠি খেললে তো মেহমান কোন ঠেকালো, মানে এটা বল, মেহমান মানে ভালো বলটা কোনকে গেল, আর লাঠিকে তুলিয়ায়, লাঠি মানে খারাপ গরুটাকে তুলিয়ায়, তুলিয়া কইছে মেহমান কোন ঠেকালো, লাঠি খেললে তো মেহমান আর বিহাই কইছে বাপরে মেহমান কোন ঠেকালো লাঠি লে, তাহলে তাকে গরম হইবে, ও ঘরে ঘরে মনে মনে ভাবছে তাহলে তাকে দিবে সাটা সাট, কি তখন কানটার মনে লেগেছে পালাইতে। তো কানটার মানে যখন পালাইছে ওর বিহাই নাগিনাতে ঢুকেছে, দেখছে কালো বিলাইটা ঘরে মাছ ছিল, রান্না মাছ, মাছ খেয়া বিলাইটা পালা ছিল। এবার করেছে কি, যেমন মাছ খেয়া পালা ছিল, কি করছে চোর চোর চোর, মানে বিলাইটাকে কইছে চোর, মানে বিলাইটার নামই চোর, কইছে চোর চোর। তো আর বিহাই কইছে যে বাপরে কিন্তু হামাকিলা চোর কইছে, আরো জোর দৌড়াইতে লেগেছে। পড়োশির বাড়ির লোক গেলা কানটাতে ছিল, ওকে ধরে দু চার ফ্যাট লাগিয়ে দেয়, দু চার ফ্যাট যখন দিয়ে দেয় তখন কইছে যে ব্যাপার তো খারাপ, হোল হাল্লা তো কিছু মাইল লেগে, তোমরা তো চোর চোর করলে চুরি করে পালা চলে ধরে দিল। তো কইছে না জি, হারগে বাড়তে একটা গরু আছে, এর নাম হলো মেহমান, একটা গরুর নাম লাঠি, আর এই বিলাইটার নাম হলো মানে চোর, খালি মাছ চুরি করে করে খাই। আর এর নাম হলো মানে ওর বিহানটা কইছে হার নাম হলো বিরিয়ানি, আর হার স্বামীর নাম হলো দেশি ঘি। ওর বিহাই কইছে শালা সবই গেল আমার, যদি খেতো না তো ভালো হতো। তো ওরকম স্ত্রীর নাম ভালো নাম ধরে ডাকেন, সুন্দর করে ডাকেন, যেটা নাম পছন্দ করে, পদব নাম রাখবেন না, খারাপ নাম রাখতে হবে না। স্ত্রীকে ভালো নাম ধরে ডাকা এটাও নবীর সুন্নাত। স্ত্রীকে স্ত্রীটাকে মানে যখন পার্শ্বে আসবে ওকে কোলে করে চেঁড়ে দিলে দু তিন পাক ঘুরান, এটাও স্ত্রীকে কোলে করাটাও নবীর সুন্নাত। স্ত্রীর কপালে চুমন দেওয়াটাও নবীর সুন্নাত। স্ত্রীর মাথার চুল এই ছেড়ে দেওয়াটাও নবীর সুন্নাত। স্ত্রীর মাথার চুল এই ছেড়ে দেন, কোনোদিন আঁচড়া দিয়েছেন জিন্দগিতে? সিধা করে দিয়েছেন কোনোদিন? চিমড়ি গেঁথে দিয়েছেন কোনোদিন? চিমড়ি গেঁথেছেন? কি করেছেন? খালি আপনাকে এখানে দিয়ে সব ঘোড়াতে চড়েছে, নবীর সুন্নাত আদায় করেছে, ঘোড়াতে চড়ে গিয়েছে নাকি? কিন্তু স্ত্রীর হক আদায় করেননি যে একদিন মানে চুল গেঁথে দিকে ছিঁড়ে দিয়ে করেছেন, এটাও নবীর সুন্নাত, একদিন ছেড়ে দিয়েন। তো স্ত্রীকে ভাই একটু ভালোবাসা দেন। স্ত্রী আপনার বাপ মা ভাই বোন সবকে ছেড়ে এসে, 14 গোষ্ঠীকে ছেড়ে আপনার বাড়িতে এসে আছে কিসের জন্য ভাই? আপনার একটু ভালোবাসার জন্য। আপনি পরের বেটি একটা নিয়ে এসছেন, আপনার বেটিকে পরকে দিয়েছেন কিসের জন্য? এই একটু ভালোবাসার জন্য, আদরের জন্য। স্ত্রীকে মায়ের ধর করিয়েন না, হোড়ানি গরুর মতন সবসময় চোখ মুখ দেখায়েন না, খেঁখড় মারিয়ে না, ঝিড়কি মারিয়ে না, স্ত্রীকে ভালোবাসা দেন। এখনকার মানুষ স্ত্রীকে মারতেও জানে না, মারবে কেমন করে? গরু পিটা করে ধরলে চুল থেকে হাতে বেড় দিয়া ধরে চলে ইচ্ছে দিয়া ওরা দিয়া। স্ত্রী কেমন করে মারতে হবে? আপনি শুনেছেন কোন জালসাগুলো শুনেছেন? আলেমের মুখে শুনেছেন স্ত্রী কেমন করে গরু পিটা করে মারতে হবে জানেন? আল্লাহর নবী বলেছেন স্ত্রীর কোথায় মারবা? লোক মারতে জানেন আর বিয়া করার লেগে পাগলা খালি দাদা হয়ে বিয়া, নানাজি বিয়া দিয়ে নাও। স্ত্রীর কুণ্ঠে মারতে হবে, কেমন করে মারতে হবে, কিভাবে মারতে হবে আগে জানালেন রে ভাই। স্ত্রীর মুখে মারা যাবে না, আল্লাহর নবী নিষেধ করেছেন চেহারায় মারিও না, চেহারাটা খারাপ হয়ে যাবে, মুখে মারতে হয় না। এখনকার বেটা ছেলে ঠোঁটের উপরে কিল ঝেড়ে দিছে, খ্যাপা বুঝে না টুঝে না, গালে মেরে দিছে। গালে মারা নিষেধ আছে, কেন মারবেন গালে? মুখে কেন মারবেন? চেহারাতে মারা নিষেধ আছে, মারবেন না, চেহারাটা খারাপ হয়ে যাবে, ডিসকালার। মাথাতে মারবেন না, বেরেন কেরে হয়ে যাবে। স্ত্রীর মাথায় মারিয়েন না, স্ত্রীর হাতে মারিয়েন না, হাত খোড়া হয়ে যাবে। স্ত্রীর পায়ে মারিয়ে না, ন্যাংড়া হয়ে যাবে। কে আপনাকে দানা তৈরি করে খিলেবে? স্ত্রীর পিঠে মারিয়ে না, কলজাতে হোড়া টোড়া লাগলে মরি যাবে। আগা দিঘা মারা যাবে না, আগা দিঘা আর ইঞ্জিল আছে, মেশিন আছে, লাগলে মরে যাবে। হোড়া টোড়া লাগলে মরবে কিনা কয়েন? 10 কিলো মরবে না, কিন্তু একটা হোড়া টোড়া যদি বাই চান্স লেগে যেত মরে যেতে পারে, ওই লেগে মারা যাবে না। কোনটা মারবেন? আল্লাহর নবী কোন জায়গায় মারতে না কোন জায়গায় মারতে বলেছেন আর কেমন করে মারতে বলেছেন? আপনাকে মারতে হবে মিসওয়াকের বাড়ি। মিসওয়াক বুঝেন তো নাকি? দাঁতল, দাঁতলের বাড়ি মারতে হবে। দাঁতল খানটা কুড়া লোঘের মতন মোটা হবে, আর আধ হাত লম্বা হবে দাঁতল খান। আর ওই দাঁতল খান ধরে আমার পাছা দিকে মারতে হবে, যেখানে হাড্ডি গুড্ডি নাই ওখানে দেন।
চাটা চাট দেন। স্ত্রীটাকে গরু পিটা করে মারবেন না, খালি মোচ ফরকানোর রক দেখানোর দাঁতকে কিড়মিড় করেন, স্ত্রী ডরিয়ে যাবে। আর স্ত্রীটাকে খালি কি ওই গরু পিটা করে মারতে হবে? কি যে ভাই মারতে হবে? ও তো এমনি বলা ধনকে ডর দেখিয়ে দিতে হবে, খালি ভয় দেখিয়ে দেওয়া হয়, আপনি ডরাবে। তো স্ত্রীটাকে ভাই এইভাবে মারিয়েন না ভাই, মারতে হয় না। আপনি পরের বেটিটাকে মারবেন, আপনার বেটিকে যদি আপনার জামাই মারে আপনার জানে সহ্য হবে? আপনি সইতে পারবেন? যদি শুনেলেন কোন পৃথিবীর বাপ, কোন পৃথিবীর এরকম বাপ আছে যদি শুনেলে আমার জামাই আমার বেটিকে মেরেছে, ও খাড়িয়ে থাকতে পারবে? ওর রক্তখানটা টকবক করবে না রক্ত শান্তিতে থাকবে? বলেন তো কি ভাই, এটা খারাপ মনে করছেন না ভালো মনে করছেন? আপনার বেটিকে যদি মারে আপনার মনটা কি বলবে? আপনার দাঁত কিরমিন করে বেটাকে যদি পেয়েলি, ওকে দেশি মুরগার ঘি খিলাছি আর বিরিয়ানি খিলাছি আর এত আদর করে খিলে হার বেটিকে মেরেছে, ওকে পেয়েলি ওকে ধুইনে দেবো, মনে বলবে কিনা? মনে মনে বলবে, ফুইটা না বলে যে দিব কোন দিন যে দিব ওকে, এরকম বলবে না? তো ভাই সবারই বেটে এরা আবলা ধন, স্ত্রীকে গরু পিটা করে মারিয়েন না, এইভাবে মারতে হয় না। মিশকের বাড়ি মারবেন, একটু ভয় দেখাবেন, একটু চমকান, দাঁতকে কিড়মিড় করেন, মোচ ফরকান, একটু ভয় দেখান, কিন্তু ভাই গরু পিটা করে মারিয়েন না। পরের বেটে আপনার বাড়ি এসে আপনার সেবা করার জন্য, খিদমত করার জন্য, আপনার তাবেদারি করার জন্য আপনাকে কত সুন্দর করে গরম গরম ঠান্ডা দিনে গরম করে খিলাছে, আর গরমের দিনে ঠান্ডা করে খিলাছে, ফ্যান চালাচ্ছে, বাতাস করছে, আপনাকে কত আদর করে খিলাচ্ছে, কত সম্মান করছে আপনার। তো ভাই স্ত্রীকে একটু ভালোবাসা দেন, একটু ওরাই খালি ভালোবাসবে নাকি আপনাকে, আপনি একটু ভালোবাসা দিবেন না? স্ত্রীর সাথে যখন খেতে বসবেন, স্ত্রীর সাথে খেতে বসেন রে ভাই, যেদিন খেতে বসবেন না চারটি ভাত ছেড়ে দেন। স্ত্রী যেত মানে ছাড়া ভাত খুব পছন্দ করে পুরুষের, চারটি ভাত গুলো ছেড়ে দেন, আর দু তিন খান মাংস লেন লিয়া তখন ছেড়ে দেন, দু তিন খান মাংস ভাতের তলে ভরে দেন, আর দুখানটা পিস উপরে রেখে দেন, ভাতটি ছেড়ে দে, বলেন যে তুই খা, স্ত্রীটাকে দিয়ে দেন যে তুই খা, ওকে খুশি করেন, খাবে আর মনটা খুশি হয়ে যাবে। আর যেদিন কেউ থাকবে না ওরকম ফাঁকা ঘর ফাঁকা বাড়ি পাবেন, স্ত্রীটাকে সাথে নিয়ে একদম একসাথে একটা প্লেটে একটাই থালিতে বসে খান। খেতে খেতে স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়াটাও নবীর সুন্নাত, তার মুখে ভাত তুলে দেন। স্ত্রীটা যখন পানি পান করবে, আল্লাহর নবী আর আয়েশা যখন খেতে বসতেন, একসাথে খেতে বসেছেন, আল্লাহর নবী করেছেন কি, যখন আয়েশা পানি পান করে গিলাসটা রেখেছে, ওই গিলাসটাকে আল্লাহর নবী নিয়ে যেখানে আয়েশা ঠোঁট লাগালছে ওই ভিজা জায়গাখানে আল্লাহর নবী গিলাসটা নিয়ে ওই ভিজা জায়গাখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছে। আয়েশা খালি দেখছে বড় বড় চোখ করে, ওই জায়গাখানে মুখ লাগে যখন পানি পান করলো, ওর ময়া মোহব্বত বাড়বে কিনা ভাই বলুন তো? কি ভাই বাড়বে না? কোনোদিন খেয়েছেন ওই জায়গায় মুখ লাগে ওই গিলাসটাতে পানি খেয়েছেন? এখনকার মানুষ বুঝে গিলাস চেঞ্জ কর। পরশুদিন আমার স্ত্রী খেতে দেশে এক ঢোক খেয়া করেছে, লেন আমি দেখাছি খালি ওর দিকে দড়িয়া ফেলা গিলাসটা চেঞ্জ করে দেয়। হাজারে পাগলি দেনার বেটে গিলাসি খাবো রে, কিন্তু ভয় করছে, বেটি ছেলে একটু জানে ডর, দুই একদিন খেবেন তখন সাহস হয়ে যাবে, বুঝতে পারছেন? তো খান, ওখানে মুখ লাগান। কিন্তু ভাই সব হয়তো আর মুখ লাগাইতে পারবে না, স্ত্রী মনের মতন হলে মুখ লাগা যাবে, যদি মনের মতন না হয়তো মুখ লাগা যাবে যে ভাই কয়েন এক জ্বালা, মানে বড় জ্বালা। স্ত্রীটা যদি মনের মতন না হয় তো ওই জায়গায় মুখ লাগিয়ে আপনি গিলাসে মুখ পানি খেতে পারবেন? জীবনও পারবেন না। আর মনের মতন যদি স্ত্রী হয় তা আরো কিছু খাওয়া যাবে, মুখ লাগিয়ে আপনি খেলেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই, কিন্তু স্ত্রীটা মনের মতন হইতে হবে ভাই, জি লাগা, কলিজা ভরা, দিল শান্তি করা। তো কথা হচ্ছে পানিটা খান। আল্লাহর নবী আয়েশাকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন রে ভাই, যে স্ত্রীর সাথে রাত্রিবেলা দৌড়াদৌড়ি করতেন, এটাও একটা নবীর সুন্নাত। কোন মহিলা আপনারা স্ত্রীকে লিয়া কোনোদিন রাত্রি কি দৌড়াদৌড়ি করেছেন? করেছেন ভাই? আপনারা রাত্রে দৌড়াদৌড়ি করেছেন? জি একদিন করেন। আল্লাহর নবী আয়েশাকে নিয়ে দৌড়াদৌড়ি করছেন, আয়েশাকে নিয়ে যখন দৌড়াদৌড়ি করলেন, একদিন দৌড়াতে লাগলেন রাত্রিবেলা, চাঁদনি রাত্রে একবারে পিং ফুটে আছে দৌড়াচ্ছেন, আয়েশা আগা মেরে নিলেন, আর কি পাছে পড়ে গেল আল্লাহর নবী। আয়েশা এত খুশি, এত খুশি, একবারে খুশিতে আটকানান। আল্লাহর নবী একটু ভারী হয়ে আছেন, থেকে গেল, ওই দিন চলে গেল। আবার কিছুদিন পরে, কয়েকদিন পরে আল্লাহর নবী বলছেন, আয়েশা চলো আজকে দৌড়াদৌড়ি করি রাত্রিবেলা।
আবার দৌড়াদৌড়ি করলেন। আয়েশা একবারে পাতলি মানুষ, ছামছিম, একবারে সিসাটান, ছোট হালকা বয়সের মেয়ে, ই তো ফিরকির মতন, মানে রাজধানী ট্রেনের মতন দৌড়াইতে মাত্র একদম স্পিরিট ধরে নিলে উড়ে আলো। তো এরকম আয়েশা একবারে দৌড়াইতে মাত্র রেস ধরে নিছে। তো দৌড়াইতে যে লেগেছে, তো আল্লাহর নবী তার কম হয়ে নাই আয়েশা থেকে। আল্লাহর রাসূল এত দৌড়ালছে, আয়েশাকে ওভারটেক করে দাঁড়িয়ে ওখানে যে দাঁড়িয়ে আছেন। এবার আয়েশা যেমন দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবী চট করে আয়েশাকে কোলে উঠিয়ে নিয়েছে, আর কোলে করে নিয়ে এবার তখন খুব হাসছে আল্লাহর নবী। আয়েশাকে বলছে, রে আয়েশা, আজকে তোমাকে আমি জিতে নিলাম, আজকে তুমি হেরে গেলে, সেদিন তুমি জিতেছিলে, আজকে আমি জিতে গেলাম, আজকে আমি জিতলাম। তার মানে যে আমি যদি আজকে না জিততাম, তাহলে আজকে না জিততাম আমি, তাহলে বদনাম হতো। মানে মেয়ে ছেলেরা বলবে যে বয়স্ক মানুষ, নবীর তাগত নাই, শক্তি নাই। আল্লাহর নবী 13টা স্ত্রী, 13 জন মেয়েকে বিয়ে করেছিলেন, 13টা মহিলাকে বিয়ে করেছিলেন, মানে 11টা স্ত্রী, 2টা বান্দি, 13টা স্ত্রী, তো 13 জনকে বিয়ে করেছিলেন। আয়েশা বলছে আমাকে 40টা, মানে আল্লাহর নবী বলছেন 40টা স্ত্রীকে কন্ট্রোল করা, মানে 40টা স্ত্রীকে চালার শক্তি ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, এত শক্তি আমাকে দিয়েছে, এত ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে।